ঘুড়ির সুতো তত মজবুত হবে। অন্য সুতো কাছে আসলেই বোকাটা। দাদু, তুমি ঘুড়ি ওড়ানোতে জিতলে কিন্তু আমাদের সবাইকে নতুন নতুন ঘুড়ি কিনে দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। পেটকাটি, চাঁদিয়াল, তিলক, তেরাঙ্গা সব কিনে দেবো। তার মানে শুটকো মন্ত্রী এই জোড়া শিয়ালকে আমার উপর নজরদারি করতে পাঠিয়েছে। আচ্ছা, আপনিও আমাকে চেনেন না মন্ত্রী মশাই? আপনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। একবার, শুধু একবার যদি জানতে পারি যে গোপাল কিভাবে সুতোয় মাঞ্জা দিচ্ছে, তাহলেই কেল্লা ফতে। ঠিক বলেছিস পটা, ওই মাঞ্জাই আমাদের হাতে আরো টাকা পয়সা দিতে পারে। আচ্ছা, তোরা কি জানিস কোন মাঞ্জা সব থেকে ভালো? কোন মাঞ্জা দাদু? ডিমের মাঞ্জা। মানে মুরগির ডিম? ঘটা, গোপাল কি বলছে শোন, মন দিয়ে শোন। হ্যাঁ, মুরগি, হাঁস যে কোনো পাখি হলেই হলো। ডিমের কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটা দিয়ে সুতোয় মাঞ্জা দিতে হয়। আর যত ডিম হবে তত ভালো। তাহলেই দেখবি ওই ঘুড়ির সুতোর ধারে কাছে কেউ টিকতে পারবে না। বাহ দাদু বাহ, তুমি কত কিছু জানো গো। আর এই মাঞ্জা যতদিন শুকোবে তত শক্তপোক্ত হবে। মনের ফাঁদে পা দিয়ে এসেছে। ঘটা ঘটা, আমি আজ তোদের ছাড়বো না। তোদের জন্য আমি সবার সামনে হেরেছি। এই লাটাই আমি আজ তোদের মাথায় ভাঙবো। ওরে ঘটা, পালা, মন্ত্রী মশাই খেপে গেছে রে। ওরে বাবা রে।